হ্যালো হ্যালো ঠিক হ্যালো হ্যালো যাক পাগল খেপায়েন না যাক যাক যাবার দিন যাবার দিন যাই হোক আপনাদের গান কেমন লাগছে ভালো লাগছে ভালো তো যদি আপনাদের ভালো লাগে আমাদের সার্থকতা কারণ আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্যই আপনাদের একটু আত্মার খোরাক দেওয়ার জন্যই আমরা এসেছি তো অসংখ্য ধন্যবাদ যারা গান পরিবেশন করছেন টুকটুকি বাউল মিম বাউল এবং দীনা মণ্ডল এবং আমাদের মাঝে আমার শ্রদ্ধেয় ভাই উজ্জ্বল ভাই তবলাবাদক উজ্জ্বল ভাই এসেছেন ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রাখি এবং দোতারাবাদক রনি ভাই তার প্রতি সালাম রাখি ও ঘুমে থেকে উঠে আসছেন না ভালো ভালো যাই হোক অনেক সুন্দর করে শিল্পীরা গান পরিবেশন করলেন তো একটু কথা বলবো নাকি হ্যাঁ বলবো এমন করে করে ভাই বলেন তো আমাদের হিন্দু শাস্ত্রে একটা লোক আছিল ওই লোকটা হইলো দম সাধন করতো দম সাধন বোঝেন না বাবারা দম সাধন করতো তো একদিন বউ বাস্তারে ডাক দিয়ে বলতেছে আচ্ছা বউ তুমি কি আমারে ভালোবাসো কয় হ আমি তো তোমারে মন প্রাণ দিয়েই ভালোবাসি কয় আমারে যখন ভালোবাসো তাহলে আমি মরলে কি করবা কয় মরলে মানুষ কি করে মরলে পরে কান্দুম তুমি বইলে মনে হয় আমার এই জীবনটা আর থাকবো না কয় না মরলে তো সবাই কাঁদে কিন্তু আমার জন্য কি বিশেষ কিছু আছে তোমার কাছে কয় আছে কয় কি কয় এই যে বাড়িতে যে চন্দন গাছটা আছে তুমি মরলে এই চন্দন কাঠ দিয়া তোমার সৎ কাজ করো কয় আর কি করবা কয় আর হইল ওই যে আমাদের বাড়ি থেকে অনেক দূরে শিমুলতলা একটা শ্মশান ঘাট আছে ওই শ্মশান ঘাটে নিয়েই তোমার সৎ কাজ করবো জামাই তো মনে মনে খুশি আহারে আমার বউ আমার এত ভালোবাসে তো এই বউর একটু পরীক্ষা করা দরকার দরকার একটা দম বন্ধ করে ওই যে দম সাধন জানতো দমটা বন্ধ করে ঠাস হয়ে পইরা চিতের সরেছে এখন দম ছাড়ে না হ্যাঁ পেট নড়ে না নাকে বাতাস আসে না দম ছাড়ে না মনে হয় যে পানা পাখিটা উড়ে গেছে গা বউ তো একটা শিক্ষির মারছে ওরে স্বামী রে সন্তানটা কয় হারে বাপটা হারাইলাম এতদিনে হ্যাঁ এখন বউ কাঁদে সন্তানটা কাঁদে এখন কাঁদতে কাঁদতে এক পর্যায়ে সন্তান কইতাছে মা আব্বা তো আমাকে ছাইরা চলেই গেল তা তুমি যে বলছিলে যে এই যে বাড়িতে যে চন্দন কাঠটা আছে এই কাঠটা কাইটা আব্বার সৎ কাজ করবা তাহলে গাছটা কাটি কয় আরে রাখ তুই কি জানোস আর কয়দিন পরে এই কাঠের দাম কত হইব যে মরার তো মরছে তার জন্য আবার এত দামি কাঠ কাটমকে হ্যাঁ কয় এখন ছেলে বলতেছে ঠিক আছে মা তাহলে কাঠ না কাটলে তো বাবার ওই যে শিমুলতলা নিয়া সৎ কাজ করতে চাইছা ওইটার কি করবা ওই দুইটা লোক আইনে ডাক দিয়ে গাড়ে উঠাইতে যেন মনে হয় ফালাই দিগা তাকে 500 টাকা দিয়ে দি এখন দুইজন লোক আইনে গাড়ে উঠাই দিছে হ্যাঁ সৎ কাজ করতে নেয় না লাশ উঠায় গাড়ির মধ্যে উঠে দুইজনে নিয়ে যায় এখন দুইজন যাইতেছে যাইতে যাইতে সামনের জন পিছের জন্য কয় আরে টাকা তো নিলি লাশও নিলি শিমুলতলা কি তুই চিনোস কয় না ওস্তাদ আমি তো চিনি না কয় তাহলে টাকাও নিলাম এন এই লাশটা কি করি তখন ওই লাশ উঠে বৈশা বলতেছে আমি তো শিমুলতলা চিনি রে আসলে তো আমি কইবার পারতেছি না আমি তো মরছি তো সেই মরা হলো আজকে আমি একে তো হলো এলাকা হ্যাঁ ওই যে বলছি বাড়ির গরু নাকি বাড়ির পালানে ঘাস খাই না একে তো হইলো এলাকা
তারপরেও গলা বর্ষা আমার গান ভালো লাগবো না আমি জানি, তারপরে একটু শখ হয়। হ্যাঁ, এলাকার মানুষের দুইটা গান শোনাই পারতাম, এই জন্য শখ করে দাঁড়াইছি। এখন 12টার উপরে বাজে, দু একটা বিচ্ছেদ গান করব। যদি ভালো নাও লাগে তাও কোয়েন ভালো হয়েছে, তো সান্ত্বনা তো পাবো অন্তত। হ্যাঁ, আমার আর কিছু লাগে না ভালো, খাজা বাবা তুই ছাড়া। আমার আর কিছু লাগে না ভালো, মতিন ভাই রে তুই ছাড়া। আমি দয়ালের পিহিরিতের মোরা, ওরে যাই না কি করবি তোরা রে, বুঝা কি করবি তোরা। আমি ওই খাজা বাবার পিহিরিতের মোরা, আর কিছু লাগে না ভালো, ওরে দয়াল তুই ছাড়া। আমি দয়াল, আমি দয়াল, আমি তোমার পিহিরিতের মোরে, যাই না কি করবি তোহরা রে, তুই ঝাঁকি করবি তোহরা। আমি দয়াল পিহিরিতের মোরা। ভালো 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 দেখলাম নয়নে, আরে দীপানিশি তোমার ছবি ভাসে অন্তরে, ওই রূপ যখন, ওই রূপ যখন দেখলাম নয়নে। আরে দীপানিশি তোমার ছবি ভাসে
আমি খাজা আমি তোমার পিরিতের মোহরা ওরে যাই না কি করবি তোহরা রে তুই ঝাঁকি করবি তোহরা আমি দয়াল পিরিতের মোহরা আর কিছু লাগে না বলো ভাই, হ্যাঁ। তুই সারা আমি তোমার পিরিতের মরা ওরে যাই না কি করবি তোরা রে তুই যা কি করবি তোরা আমি তোমার পিরিতের মরা তুমি ছাড়া আমার কেহ না আরে নিদান কালে ওরে দয়াল গাড়ি ছাইয়াই দাঁড়াই হাই রে, তুমি ছাড়া আমার কেহ না আরে নিদান কালে ওরে দয়াল গাড়ি ছাইয়াই দাঁড়াই দরকার হে মহায়তে আর কেহ নাই মান্নান বাবা তুই ছাড়া আমার আর কিছু না দয়াল চাঁদে তুই সারা সরকার হে মহায়তের আর কেহ নাই দয়াল বাবা তুই ছাড়া আমি খাজা আমি তোমার পিরিতের মোরা ওরে যাই নাকি করবি তোহরা রে তুই ঝাঁকি করবি তোহরা আমি দয়াল পিরিতের মোরা আমার আর কিছু লাগে না ভালো খাজা বাবা তুই ছাড়া ভাই হ্যাঁ। আমার আর কিছু লাগে না ভালো খাজা বাবা তুই ছাড়া আমি দয়াল পিরিতের ওরে যাই নাকি করবি তোহরা রে তুই ঝাঁকি করবি তোহরা আমি দয়াল পিরিতের মোহরা ওরে যাই নাকি করবি তোহরা রে তুই ঝাঁকি করবি তোহরা আমি দয়াল পিরিতের মোহরা ওরে যাই নাকি করবি তোহরা রে তুই ঝাঁকি করবি তোহরা আমি দয়াল পিরিতের মোহরা ওরে আর কিছু লাগে না ভালো খাজা বাবা তুই ছাড়া হ্যাঁ। আরে আর কিছু লাগে না ভালো খাজা বাবা তুই ছাড়া আমি দয়াল পিরিতের মোহরা ওরে যাই নাকি করবি তোহরা রে তুই ঝাঁকি করবি তোহরা আমি খাজা বাবার পিহিরি